আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ই-কমার্স প্রজেক্ট। ওই প্রজেক্টের মধ্যে কি সমস্যা আছে এবং ওই সমস্যাগুলার সমাধান কি হইতে পারে এবং সমাধান করার পরে কেমন হয়, দেখতে কেমন হয় এটা আমরা দেখব। তা আমার পরিচিত একজন উনি একটা প্রজেক্ট করছে, তো এই প্রজেক্ট এটা। তো উনি এটা পাঠাইছে আমাকে চেক করার জন্য যে এটার মধ্যে কি সমস্যা আছে আর কিছু প্রবলেম উনি বইলাও দিছে, এগুলো আছে এগুলো ফিক্স করে দেওয়ার জন্য। তো আমরা আগে প্রজেক্টটা দেখব। তো প্রজেক্টটা আমি রান করে নিছি লোকালে। আমরা দেখতে পেতেছি এটা হলো হোম পেজ প্রজেক্টটার, একটা ই-কমার্স সাইট, এটা ফুটার। আচ্ছা, আমরা সব ধরনের পেজগুলো আগে ওপেন করে নিব। হোম পেজটা ওপেন করলাম, এরপর আমরা একটা ক্যাটাগরি ওপেন করে নিই। হোম পেজটা ওপেন করে নিলাম, ক্যাটাগরি। আচ্ছা, আমরা দেখতে পেতেছি প্রথমে একটা সমস্যা, এটা হলো সাইট আইকনগুলো পাইতেছে না। এটা আমার আগের প্রজেক্টের, মানে আগের একটা ক্লায়েন্টের প্রজেক্টে সাইট আইকন পাওয়া রয়েছে, মানে এটা হলো ব্রাউজার থেকে, ক্যাশ থেকে এমনিতেই পাইতেছে, মূলত এটা সাইট আইকন ধরতেছে না। আচ্ছা, একটা প্রবলেম। আচ্ছা, প্রবলেমগুলা আমরা নোট করব, ঠিক আছে? প্রবলেম এবং এটা ফরম্যাটটা আমরা চেঞ্জ করে। আচ্ছা, এক নম্বর প্রবলেম পাইছি হলো সাইট আইকন, ঠিক আছে? সংক্ষেপে লিখে রাখলাম। আচ্ছা, আমরা সবগুলো ট্যাব এক করে একটু কার্ড, এরপর কি আছে, এটা কি, যে একটাও আইকন পাইতেছে না, মানে উল্টাপাল্টা কাজ করতেছে। প্রোডাক্ট, ব্লেড, অ্যাবাউট, আর কি আছে, সার্চ সার্চ একটা সার্চ। আচ্ছা, সার্চ গেল, আর হলো হোম পেজ, সরি, সার্চ হোম পেজ। আচ্ছা, আমরা কি ব্লেড পাইলাম, একটা পাইলাম হোম পেজ, একটা পাইলাম সার্চ বার মানে সার্চের ব্লেড, একটা পাইলাম অ্যাড টু কার্ডের ব্লেড, তারপর পাইলাম হলো এটা কি, এটা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি ব্লেড, এটা প্রোডাক্ট ব্লেড, এটা অ্যাবাউটের ব্লেড, এটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি ব্লেড। এইটা কি ছিল? আচ্ছা, এটাও একটা, এটা লাগবে না, একটা হলেই হয়। আচ্ছা, এরপর এটা কি, এটা হলো অ্যাডমিন প্যানেল। আচ্ছা, 1 2 1 2 3 4 5 6, এই 6টা ইউজার ফেস আছে, এগুলা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? মানে এগুলো ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডের মধ্যে কি প্রবলেম, ওই প্রবলেমগুলো আমরা ফেস করবো। ব্যাক এন্ড ঠিকই আছে। আচ্ছা, এর জন্য আমরা যে এখান থেকে দেখি সাইড আইকন যে পাই নাই, এর জন্য আমরা যেটা দেখলাম এখান থেকে হিডার ফুটারে যাওয়ার পরে আমরা দেখতে পেতেছি যে এখানে লোগো দেওয়া আছে এটা, আর সাইড আইকন দেওয়া আছে এটা, কিন্তু এখানে লোগো ঠিকই দেখা যাচ্ছে, সাইড আইকন নাই, মানে সাইড আইকন একটাও শো করতেছে না। আচ্ছা, এগুলো ঠিক, তাহলে 1 নাম্বার প্রবলেম সাইড আইকন প্রবলেম, ঠিক আছে? 1 নাম্বার প্রবলেম সাইড আইকন। আচ্ছা, এবার 2 নাম্বারে একটু নিচের দিকে আসি। প্রথমে হোম পেজে এখানে হলো এই যে অংশটা, এই নেভিগেশন অংশটা একবারে বাম দিকে লাগে আছে, এটা একটু গ্যাপ হবে, অসুন্দর। আর একটু কাটো ডান দিকে একবারে লাগালাগি, এটা অসুন্দর, এটা গ্যাপ হবে, মানে ফুটারে এই সেকশনে ঠিক করতে হবে ডিজাইন। তাহলে হিডারের ঠিক করতে হবে, হিডারের সমস্যা 1, একটা হিডারের সমস্যা পাইছি। এরপর আর কি হিডারে এরপরের সমস্যা হলো এই মেনু যে বারটা আছে, এই ক্যাটাগরির যে বার, এই বারের উপরে গ্যাপ, হ্যাঁ উপরে গ্যাপ, এই যে উপরে একটা গ্যাপ, এই গ্যাপ থাকা যাবে না। আচ্ছা, ঠিক আছে। এরপর সবগুলাতে এরকম প্রবলেম। তারপরে ওইটা ছাড়া প্রবলেম হলো নিচের দিকেও গ্যাপ আছে অনেক অনেক ক্ষেত্রে, যেমন হোম পেজে সমস্যা নেই, বাকি অন্য অন্য জায়গায় যে নিচে প্রচুর গ্যাপ, এলোমেলো গ্যাপ। আচ্ছা, গেল। এরপর ফুটারে দিকেও সমস্যা। আচ্ছা, হিডারে 2টা সমস্যা। এরপর কন্টেন্টে সমস্যা আছে, ওই কন্টেন্ট গ্যাপ আছে। এরপর 5 নম্বর সমস্যা, ফুটারে সমস্যা, গ্যাপ নাই। আচ্ছা, এরপর হলো, আচ্ছা ফুটারে গ্যাপ নেই, এই মোটামুটি সমস্যাগুলো দেখলাম, এগুলাই। আর কি দেখি তো আর কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, লোগোটা একটু চেঞ্জ করে এটা দিই, দেখি কোনো ধরনের ই করে কিনা। হ্যাঁ, সাইড ভেঙে গেছে। আচ্ছা, এটা দেখি, হ্যাঁ মানে লোগোর সাইজ ঠিক নেই, 6 লোগো সাইজ প্রবলেম।
এই যে নষ্ট হয়ে গেছে সাইড, ঠিক আছে, আর উপর নিচে কিছু হইতেছে না। আচ্ছা, যে লোগোটা আগে ছিল ওইটাই এরিয়া রাখি আপাতত কাজের সুবিধা। তো মানে একটা লোগোই এটা মানে কাজ করবে, বাকি অন্য কোনো লোগো দিলে ওই লোকগুলা কাজ করতেছে না, মানে সাইজগুলো অন্য কোনো সাইজের লোগো দিলে ওগুলো আর ধরতেছে না। আচ্ছা, তাহলে টোটালি আমরা প্রায় 6টা সমস্যার বেশি পাইছি, বাকি 6টাতে আমি নোট করে নিছি, আমি বুঝতে পারবো। তো আমরা এই সমস্যাগুলা এখন সমাধান করবো, আর সমাধান করার পর কি হয় ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সমাধানে যাওয়া যাক। আমি শুরুতে সমাধান করব সাইটের আইকন, তারপরে লোগো ধরবো, এরপর ডিজাইনের এতটুকু অংশ সমাধান করব, এরপর এই গ্যাপ কাটাবো, তারপর এই ফুটারের এখান থেকে গ্যাপ করব, এদিকে একটু গ্যাপ দিব, সুন্দর হবে। আর এখন দেখতে একদমই অকাট, ডিজাইনটা নষ্ট, তো এটা সুন্দর করব। আর এরপরে এইটার মধ্যে হইলো আমি সেমই একই রকম গ্যাপ কাটবো, এগুলা তো গ্যাপ কাটবো, এবং এই জায়গার অংশগুলার গ্যাপগুলা কমাবো। এখানে যে শুধু গ্যাপ আছে অনেক, ওই গ্যাপগুলো কমাবো এবং এরকম ডিজাইন করব। আচ্ছা, এরপর অ্যাবাউট, ঠিক আছে, শুধু অ্যাবাউটের এগুলা কাজ করবো। আচ্ছা, হিডার ফুটারের কাজ আছে, আর প্রতি প্লেটে এই কাজ দেওয়া লাগবে, শুধু অ্যাবাউট ছাড়া। আচ্ছা, তাহলে এই কাজগুলো আমি শেষ করি। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, তাহলে যেটা করলাম, প্রথমে আমি এখানে হিডারের অংশে কাজ করছি, ঠিক আছে, হিডারে এখানে আইকন দিছি, লো আর কি সাইড আইকন যেটা ওটা সেট করছি। এখান থেকে সিএসএস এ অনেক কাজ করছি, সিএসএস এ অনেক ইমপ্রুভ করা হয়েছে, ঠিক আছে। এরপর কোডে এখানে কিছু চেঞ্জ করছি, ঠিক আছে, এই সেক্টরগুলোতে এখানে কিছু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর ফুটারে কাজ করছি, ঠিক আছে, ফুটারে কাজ করছি, এখানে ফুটারে অনেক কাজ করা হয়েছে। তারপর আমি হোম পেজে চলে গেছি, হোম পেজে কিছু কাজ করা হয়েছে, এদিকটায় এদিকে এদিকে কিছু কাজ করা হয়েছে। এরপর ক্যাটাগরিতে কাজ করা হয়েছে, ক্যাটাগরি ক্লাসে এদিকে কাজ করা হয়েছে, সিএসএস আর কি কাজ করা হয়েছে ক্যাটাগরি। তারপর চাইল্ড ক্যাটাগরি সিএসএসও কাজ করা হয়েছে। তারপর সার্চ পেজ সিএসএসও কাজ করা লাগছে, সিএসএসগুলোতে কাজ করা লাগছে। কোডে কোনো কিছু করা লাগে নাই, মানে বডিতে কোনো কিছু করা লাগে নাই, এইচটিএমএল বা পিএইচপির মধ্যে শুধু সিএসএস এ কাজ করতেছে। চেকআউটেও কাজ করা লাগছে সিএসএস এর মধ্যে, এবং চেকআউটে আপনার উপরে আইকনের জন্য কাজ করতে হয়েছে আলাদাভাবে। সেমভাবে সাব ক্যাটাগরিতে কাজ করা হয়েছে, প্রোডাক্ট বিলেটেও কাজ করা হয়েছে, ঠিক আছে। সবগুলাতে মোটামুটি আমার কাজ করা হয়েছে। তো একটা পেজ যে কাজ করছি, কোড করছি, 2টাতে কোড করছি, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, টোটাল 9টা পেজে কাজ করতে হয়েছে অনেকগুলো জায়গায়, ঠিক আছে। কোড করতে হয়েছে, কোড পরিবর্তন করতে হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে আমাদের সাইটের অবস্থা কি আছে, কতটুকু ইমপ্রুভ হলো এটা আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা প্রথম পেজ, এটা হোম পেজ, হোম পেজটা দেখতে পাচ্ছেন যে এখানে সাইটের আইকন পাইছে এবং লোগো পাইছে, ঠিক আছে। আগে কিন্তু আইকন পাইতো না, এখন পাইছে, লোগো পাইছে। এবং এখানে অনেক গ্যাপ ছিল, অন্যরকম ছিল, ওইগুলা ফিক্স করা হয়েছে। সাইডে এখানে লাগানো ছিল এগুলো সুন্দর একটা পজিশনে আনা হয়েছে, এটা লাগানো ছিল সুন্দর একটা পজিশনে। আগের প্রিভিয়াস ভিডিও যদি দেখেন বা শুরুর দিকে ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কি কি সমস্যা ছিল, ওগুলো ইমপ্রুভ করা হয়েছে। এবং ফুটারের দিকেও এই যে এগুলা একদম লাগালাগি ছিল, এগুলাকে একটা পজিশনে, সুন্দর পজিশনে আনা হয়েছে এই 2টা সাইড থেকে। আচ্ছা, এরপর আমরা যদি চলে যাই আর পরের ব্লেড, এটাতে আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হলো এখানে আইকন চেঞ্জ করলে অন্য কোনো আইকন দিলে ওগুলা পাইতো না, তো বড় সাইজ হয়ে গেলে নষ্ট হয়ে যেত বা এরকম। এখন দেখবো এই সমস্যাটা ফিক্স হয়েছে কিনা। আমরা এখন এই লোগো এবং আইকন 2টাই চেঞ্জ করবো। তো আমরা লোগোটা দিতেছি হইলো, ধরেন এইটা দিই, আপাতত এইটা থাক। এরপর আমরা আইকনটা সিলেক্ট করব, আইকনটা ধরেন এই যে এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই 2টা দিয়ে আমরা সাবমিট দিই। এখন যদি আমি এখানে এসে রিলোড দিই, তাহলে দেখেন এই যে সুন্দরভাবে পাই গেছে, আগের মতো আর ভেঙে যেতেছে না, এবং কত ক্লিয়ার এবং স্পষ্ট, নিট এন্ড ক্লিন একটা লোগো হয়েছে। এবং এখানে দেখেন সাইডের আইকনটাও কত সুন্দর, অন্য একটা ট্যাবে গেলে দেখতে পারবেন এই যে গোল করে সুন্দর আইকন আসছে, ঠিক আছে। তো এইগুলো সব ফিক্স হয়ে গেছে, বুঝতে পারছেন আপনারা। তো এই যে এটাও রিলোড দিলে এটাও দেখতে পারবেন এই যে ফিক্স। আচ্ছা, এখানে দেখেন ইমপ্রুভ, সেম এদিকে ইমপ্রুভ করা হয়েছে, এখানে গ্যাপগুলো পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, এখানে সার্চ বারে চলে যাই, সার্চ বারে যে কাজ করা হয়েছে, এই যে দেখেন সার্চের এখানে অনেক গ্যাপ ছিল, আগে যদি খেয়াল করেন ওই গ্যাপগুলো কাটানো হয়েছে, এগুলো সুন্দর করা হয়েছে। ফুটারেও সুন্দর করা হয়েছে। সেমভাবে যদি আপনি প্রোডাক্ট বিলেটে দেখেন, এই যে প্রোডাক্টে অনেক প্রবলেম ছিল, গ্যাপ ছিল উপরে,
ওইগুলা সুন্দর ছিল না, এখন এগুলা দেখেন ফিক্স করা হয়েছে, ঠিক আছে, সব সুন্দর করা হয়েছে। দেখেন কত ক্লিয়ার ইমেজ। আপনি যদি আগেরটা খেয়াল করেন আর এখন এগুলা খেয়াল করেন দেখতে পাবেন যে অনেক সুন্দর ইমপ্রুভ করা হয়েছে। তো এইটাও হুবহু ইমপ্রুভ করা হয়েছে, যে রিলোড দিলাম দেখেন পুরোপুরি ইমপ্রুভ করা হয়েছে। এইখানেও ইমপ্রুভ করা হয়েছে, ঠিক আছে। এগুলা সাইডে যত গ্যাপ ছিল না একসাথে লাগেছিল। আচ্ছা এখানে চেক আউটে একটা প্রবলেম দেখা গেছে, কি ভেরিয়েবল প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দেখি চেক আউট রিলেটে চলে যে একটা প্রবলেম চেক আউট কি সে সমস্যা বললে এখানে। আচ্ছা বুঝতে পারছি, ভেরিয়েবলের সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। রিলোড দিই, হ্যাঁ ঠিক হয়ে গেছে। তো এখানে দেখেন গ্যাপের যে একটা সমস্যা ছিল ওইটাও ফিক্স হয়ে গেছে এবং ডিজাইনটাও সুন্দর হয়েছে, প্লাস হলো এখানে গ্যাপ আসছে, ফুটার সেকশনটাও একেবারে ঠিকঠাক। এরপর আমরা যদি পরবর্তী অপশন যাই, এটা হলো ক্যাটাগরি সেকশন। এখানে প্রচণ্ড গ্যাপ ছিল, অন্যরকম একটা অকওয়ার্ড ডিজাইন দেখা যেতেছিল, এখন দেখেন একদম ফিক্স এবং সুন্দর পারফেক্ট লাগতেছে, ঠিক আছে। আমরা চাইলে এখানে অন্য যে কোনো লোগো বসাইতে পারবো, ওই লোগোগুলো সুন্দরভাবে স্ট্রাইক করবে, কোনো প্রবলেম করবে। ধরেন আমরা যদি এই লোগোটা বসাই, সাবমিট দিই, এটাও সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে যদি আমি এখন একটা রিলোড দিই, দেখেন এই যে লোগোটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ওর সাইজ অনুযায়ী লোগো অ্যাটাচ হয়ে যাবে। আবার যদি আমি আরেকটা লোগো দিই, ধরেন যদি আমি এটা দিই, সেভ দিই, তাহলে আমি দেখতে পাবো এই যে এই লোগো অ্যাটাচ হয়ে গেছে। তো বুঝতে পারছেন হয়তো আপনারা যে এখানে সব ধরনের লোগো বা ইমেজ এখন সুন্দরভাবে আসতেছে এবং ক্লিয়ার স্পষ্ট, আগের মতন যে অস্পষ্ট একটা ভাব ওটা আর নাই। আর হলো এখান থেকে যে সাইটের আইকনগুলো চেঞ্জ হয়ে যেতেছে। যদি আমি এটাও চেঞ্জ করে আপনাদেরকে আরেকবার দেখাই, দেখেন কত ভালোভাবে কাজ করতেছে। ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন এটাই দেখাই, সাবমিট দিই, রিলোড দিই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো বুঝতে পারলেন যে এগুলো এখন সুন্দরভাবে কাজ করতেছে। যে এটা যদি রিলোড দিই, দেখেন এই যে লোগো এসে পড়ছে, ঠিক আছে। এটাতে সমস্যা, এটা যদি রিলোড দিই দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে বলতেছে যে সার্চের মধ্যে আইকন ধরে নেই। আচ্ছা সার্চ এবার চলে যাই, সার্চটা ঠিক করে দিই। সার্চে আমি এই কোডটা নিয়ে যাই, সার্চ কোথায়, এই যে শুধু বসা দিই, যদি আগে থেকে কোডটা করে রাখছি বসা দিলেই হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এখন একটা রিলোড দিই, এই যে ধরে গেছে, ঠিক আছে। তো সব ফিক্স করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারগুলো। ধন্যবাদ।